বুখারীর তরজমাতুল বাব শিরোনাম অনওয়ানেরই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেভাবে তরজমাতুল বাব কায়েম করেছেন, এই ধরনের তরজমাতুল বাব ইমাম বুখারীর আগেও কেউ লেখা নাই, ইমাম বুখারীর পরেও কেউ লেখা নাই। এজন্য বলা হয় ফিকহুল বুখারী ফি তারাজুমি। ইমাম বুখারীর ফাকাহাত, ইস্তেমবাত, এগুলো তরজমাতুল বাব দেখলেই বোঝা যায়। নিজে মুজতাহিদ ফিল মাসাইল। পুরো বুখারী শরীফের সমস্ত তরজমাতুল বাব জমা করলে ফিকহের একটা বড় কিতাব হয়ে যাবে, ইমাম বুখারীর তারাজুম আবওয়াব। এই তরজমাতুল বাবের কিছু খুসুসিয়ত আছে, কয়েকটি খুসুসিয়ত বয়ান করব তারাজুম আবওয়াবে। ওদিন বলছিলাম আল্লামা ইবনে খালদুন বলেছেন, ইমাম বুখারী শরীফ লিখে বুখারী শরীফের সারা লেখা উম্মতের ওপর দেনা হিসাবে রাখি গেছে। আলহামদুলিল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী 25 বছরে বুখারী শরীফ ফাতুল বারী লিখি, আল্লামা আইনি 26 বছরে উমদাতুল কারি লিখি সরলেখার হক উম্মতের পক্ষ থেকে দেন আদায় করেছেন। কিন্তু বুখারীর তরজমাতুল বাবের হল সারা কেউ লেখে নাই, উম্মতের উপর দেনা বাকি ছিল। অনেক বড় বড় মুহাদ্দিসিনে কেরাম শুরু করেছেন, শেষ করতে পারা নাই। আলহামদুলিল্লাহ, তিনি বলছি আমি সর্বশেষে হযরত শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফের তরজমাতুল বাবের সারা প্রথম বাব কাইফা কানা ফতুল থেকে আরম্ভ করি, শেষ বাব কওলিল্লাহি ওয়া নাফাউল মামাদিন আল কিসত লিয়াউমিল কিয়ামা পর্যন্ত সজিলদ আরবিতে আল আবওয়াব ও তারাজুম তরজমাতুল বাবের হল করে উম্মতের পক্ষ থেকে দেন আদায় করেছেন। ঘুমাতো সেই সময় শেখুল হাদিস বলে দেখে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত বলিলে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম বলে যে হযরত সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ, ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুত তায়েফা হযরত হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি। এগুলো খতার প্রসঙ্গে বলিলাম। তো তরজমাতুল বাবের এক খুসুসিয়ত এটা, ইসবাত আহকামের জন্য ইমাম বুখারী কোরআনের আয়াত কোরআনিয়াও জিকির করে। তরজমাতুল বাবে ইসবাত আহকামের জন্য কোনো সময়কে জিকির করে, আয়াত কোরআনিয়াও জিকির করে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বুখারীর আরেকটা খাসিয়ত, বুখারীর মধ্যে সুলাসিয়াত আছে। গতকাল কটা সুলাসিয়াত? 22টা। আল্লাহ পাকের এক ফয়সালা 22 সুলাসিয়াতের রাবি হানফি, 20 জনের রাবি ইমাম বুখারী হানফি ওস্তাদের মাধ্যমে আলী সনদ সুলাসিয়াত হাসিল করেছেন। 20 জন বিলেত্তেফাক হানফি, তার মধ্যে 11 সুলাসিয়াতের ওস্তাদ ইমাম বুখারীর ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম, ইমাম আজম আবু হানিফার খাস ছাত্র, হানফি মোজাম্মতে ফতোয়া দিতেন। 22 অর্ধেক 11 সুলাসিয়াতের ইমাম বুখারীর ওস্তাদকে মক্কি ইবনে ইব্রাহিম আবু হানিফার খাস ছাত্র। 6টি সুলাসিয়াতের ওস্তাদ যাহাক ইবনে মখলদ, তিনি আবু হানিফার ছাত্র।
11 বার 6 কত? 17। 380 ইমাম বুখারীর উস্তাদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারী হানফি, আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারী হানফি, 17 কত? ইমাম বুখারীর 580 2080 উস্তাদ হানফি। হানফি উস্তাদের মাধ্যমে আলোচনা পাইছেন। 22 খটা বাকি আছে। একটা ইমাম বুখারীর উস্তাদ খাল্লাদ ইবনে ইয়াহইয়া কুফি, আরেকজন ইসাম ইবনে খালিদ হিমসি। খাল্লাদ ইবনে ইয়াহইয়া কুফি, ইসাম ইবনে খালিদ হিমসি, এই দুজন হানফি কিনা? এই ব্যাপারে আমাদের শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন, আমি অনেক তাহকিকের পরে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমার জন্মে আলেম বেশিরভাগ আমার ধারণা এই দুজনও হানফি হইতে পারে। শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ যেটা বলেছেন তার উপরে বলার আমাদের আর শক্তি নেই। সুপ্রিম কোর্টের ফয়সালা হয়ে গেছে, উপরে দেবার আমাদের আর কি শক্তি? বাস আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে এখন তেল নাই, আর উপরে যেতে পারবো না। এগুলো বুখারী শরীফের খুসুসিয়ত, হানাফের খুসুসিয়ত, এগুলো পরে বলবো ইনশাআল্লাহ। আমি তরজুমাতুল বাবের আরেক খুসুসিয়ত, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তরজুমাতুল বাব বানায়। এটা দুসুরত। অনেক সময় এটা হাদিস পরিষ্কারভাবে বয়ান করে দেয়। রাসূলুল্লাহর হাদিসকে তরজুমাতুল বাব বানাই, এটাতে রাসূলুল্লাহর হাদিস এটা পরিষ্কারভাবে সারাহাতান বয়ান করে দেয়। যেমন কিতাবুল ঈমানের শুরুতে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, একবারে প্রথম কিতাবুল ঈমানের প্রথম তরজুমাতুল বাব বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন হাদিস, হাদিসকে তরজুমাতুল বাব বানানো। আবার এটা হাদিস বলে দিল না, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন। আর কোনো সময় রাসূলুল্লাহর হাদিসকে তরজুমাতুল বাব বানায়, কিন্তু হাদিস এ কথা বলে না। এটা তো হাদিস এ কথা সরাহাতান বলে না। যেমন আসবে কিতাবুল ইলম বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এটা হাদিসের রাসূল তরজুমাতুল বাব, কিন্তু এখানে রাসূলুল্লাহর কওল পরিষ্কার বলা নাই, এমনি বানায় ফেলেছে বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আচ্ছা, এগুলো তরজুমাতুল বাবের এক এক খুসুসিয়ত। কোন সময় এমন একটা হাদিস তরজুমাতুল বাব বানায় যে হাদিস বুখারীর শর্ত মতো নাই, এমন একটা হাদিসকে তরজুমাতুল বাব করার দেয়। তরজুমাতুল বাব এটা হাদিস, কিন্তু হাদিস এটা বুখারীর শর্ত মতো নেই। বুখারী কিছু শর্ত কিন্তু বলছিলাম না, শর্ত মতো নেই। যেমন বাবুন আল ইসনানে ফামা ফাওকাহুমা জামাআতুন, বুখারীর তরজুমাতুল বাব বাবুন আল ইসনানে ফামা ফাওকাহুমা জামাআত, ইবনে মাজার হাদিস। ইবনে মাজারের হাদিস বুখারী হাদিস হিসেবে জিকির করতে পারে না, কেন? শর্ত মোতাবেক পাইনে জয়ীফ হাদিস। বাবু আল ইসনানে ফামা ফাওকাহুমা জামাআতুন, হাদিসকে তরজুমাতুল বাব বানাইছে। হাদিস হিসেবে জিকির করে নাই, আবার হাদিস বলতে পারবে না এটা বুখারীর, কেন? বুখারীর শর্ত মতে নাই। তো রাসূলুল্লাহর হাদিসকে তরজুমাতুল বাব বানাইছে ইমাম বুখারী, যে হাদিস বুখারীর শর্ত মতে নাই, এই জন্য বুখারীতে হাদিস হিসাবে জিকির করতে পারে নাই। কোনো সময় তাআরুয আদিল্লার কারণে মুবাহাম তরজমা রাখে, তাআরুযে আদিল্লার কারণে
তরজমাতুল বাব মুবাহাম জিকির করে। যেমন বাবু মাজাফি কাতালে নফসে, কাতালে নফস নিজকে নিজেকে কতল করে, আত্মহত্যা করে। কেউ সুবিহাই মারা গেল, বিশ্বাই মারা গেল, ফাঁসি খাই মারা গেল, এরা কাতালে নফস বলে না। নিজের জানকে নিজে শেষ করে দিল, আত্মহত্যা করিল। এখানে বাবু মাজাফি কাতালে নফসে মুবাহাম, কাতালে নফসের ব্যাপারে দেখে কি আসিছে, তার কি শাস্তি, তার ওজা দিল্লা। কোনো হাদিসের দ্বারা বোঝা যায় যে আত্মহত্যা করবে তার ঠিকানা চিরকাল জাহান্নাম, খালাদান মুখাল্লাদান বি আবাদা। বিশ্বাই মারা গেলে, ফাঁসি খাই মারা গেলে খালাদান মুখাল্লাদান ফিহা আবাদা, তিরমিজিতে তো আছে হাদিস। আবার এটা কবিরা গুনাহ, অন্য দলালের দ্বারা সাহাবেত যে কবিরা গুনাহ করে তার জন্য খলুদ ফিন্নার নাই, সরকারিতে পরিজন মতলা। যে কবিরা গুনাহ করে তওবা করলে মাফ হয়ে যাব, খলুদ ফিন্নার কাফেরের জন্য। তার ওরা দিলে হইল না। খালাদান মুখাল্লাদান ফি আবাদা আছে, আবার কবিরা গুনাহ করিলে তার জন্য খলুদ ফিন্নার নাই। এজন্য তার ওরা দিল্লার কারণে ইমাম বুখারী কোনো হুকুম লাগানে মুবাহাম বাবু মাজা ফি কাতিলিন নফস। মুবাহামের আরও অনেক কারণ আছে, একটা বলিলাম। কোনো সময় ইমাম বুখারী তরজমাতুল বাব একবারে ওয়াজে পরিষ্কারভাবে বয়ান করে দেয়, ওয়াজে একবারে ফয়সালা কোন পরিষ্কারভাবে জিকির করে। যেমন আসবে বুখারী বাবু উজুবে সালাতিল জামাআতে, উজুমানি ফরজ। ইমাম বুখারীর মুযাব তার ওজন না থাকে, ফরজ নামাজ জামাত আদায় করা ফরজ। বাবু উজুবে সালাতিল জামাআতে, সালাতে জামাত ফরজ ওয়াজিব। ওজন না থাকিলে একলা নামাজ পড়লে নামাজ হবে না, ফরজ ঘন্টা জামাতে পড়া পরিষ্কার সারা হাতান। বাবু উজুবে সালাতিল জামাতে। বাবু না তায়াম্মুমু জরবাতুন, এগুলি ইমাম বুখারীর মসলাকের কিতাবটা মসলা আসবে। আহনাফের মুযাব আর তায়াম্মুমু জরবাতান আছে না, দুবে। ইমাম বুখারীর মুযাব আর তায়াম্মুমু জরবাতুন পরিষ্কার বাইর করে দিছে। এবার বাবু না তায়াম্মুল ওয়াজহি ওয়াল কাফাইন। আহনাফের মুযাব মতো চেহারা মোছা করবে, মেরফাকাইন পর্যন্ত মোছা না তায়াম্মুমে। ইমাম বুখারীর মুযাব কাফাইন পরিমাণ সারাহাতান। বাবুন আত-তায়াম্মুমু লিল ওয়াজহি ওয়াল কাফাইন, সারাহাতান মশলা বয়ান করে দিল। আর খুশুসিয়ত, ইমাম বুখারী কোনো সময় তরজমাতুল বাবের সাথে হালে ইস্তিফহামিয়া জিকির করে, হাল ইস্তিফহামিয়া। যেমন বাবুন হাল ইয়ানফুখু ফি ইয়াদাইহি, হাল ইয়ানফুখু ফি ইয়াদাইহি। তৈমুল্লাহ হাত মারিল, হাতের দোলাবালো আছে, এখানে কি ফুয়া দিবে না দিবে না, হাল ইস্তিফহাম। হাল ইয়ানফুখু ফি ইয়াদাইহি, এটা জিকির করিল, হাল ইস্তিফহামিয়া দি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো সময় তরজমাতুল বাব কায়েম করে তারিখে ওয়াকিয়াত বয়ান করার জন্যে। তরজমাতুল বাব জিকির করে কোনো তারিখে ওয়াকিয়া ঘটনা, ইতিহাসের কোনো ঘটনা বয়ান করার জন্য কোনো সময় তরজমাতুল বাব জিকির করে। যেমন বাবু জিক্রে কাহতান, বাবু জিক্রে কাহতানোর ইতিহাস বয়ান করিতে তারিখ। তো তরজমাতুল বাব বাবু জিক্রে কাহতান, কাহতানোর বংশের উত্তরের ওয়াকিয়া বয়ান করিতে। ইমাম বুখারী কোনো সময়
বদউল হুকুমের দিকে ইশারা করালে তর্জমাতুল বাব কায়েম করে। বদউল হুকুম, হুকুমর ইবতদাই ওয়াকিয়া বয়ান করা, বদউল ইবতদা। কোন সময় বদউল হুকুমের ইশারা, বদউল হুকুমের দিকে ইশারা করার জন্য তর্জমাতুল বাব কায়েম করে। বাব কাইফা কানা বদউল ওয়াহিয়ে, বাব কাইফা কানা বদউল হাইদে, বাব কাইফা কানা বদউল আজানে, বাব কাইফা কানা বদউল খলকে, বাব কাইফা কানা বদউল সালাম। তো কোন সময় ইমাম বুখারী বদউল হুকুম, ইবতদাই হুকুমের দিকে ইশারা করার জন্য কে কায়েম করে? তর্জমাতুল বাব। কোন সময় ইমাম বুখারী জমা বাইনের রাওয়ায়াতের জন্য তর্জমা কায়েম করে। জমা মানে ততবিক বাইনের রাওয়ায়াত, হাদিসের মধ্যে যে তারুজ আছে, তারুজ দফা করার জন্য হাদিসের মাবাইন ততবিক কায়েম করার জন্য তর্জমাতুল বাব কায়েম করে। জমা বাইনের রাওয়ায়াত, আহাদিসে মুতারাদার মধ্যে জমা করা, তদবিক কায়েম করার জন্য কি করে? তর্জমাতুল বাব কায়েম করে। জমা বাইনের রাওয়ায়াতের জন্য আহাদিসে যে তারুজ দফা করি, তদবিক কায়েম করার জন্য তর্জমাতুল বাব কায়েম করে। যেমন বাবুন লা তুস্তাকবালুল কিবলাতু বিগায়াতিন আও বাউলিন, বাবুন লা তুস্তাকবালুল কিবলা বিগায়াতিন আও বাউলিন। পেশাব পাখানার সময় ইস্তিকবাল কিবলা করবে না। লা তুস্তাকবালুল কিবলাতু বিগায়াতিন আও বাউলিন ইল্লা ইনদাল বানায়ে জাদারিন আও নাহবিহি। তর্জমাতুল বাব ইল্লা ইনদাল বানায়ে জাদারিন আও নাহবিহি। বাবুন লা তুস্তাকবালুল কিবলাতু বিগায়াতিন আও বাউলিন, পেশাব পাখানার সময় ইস্তিকবাল কিবলা করবে না। ইল্লা ইনদাল বানায়ে, হ্যাঁ এরকম ইমারত থাকলে, কর থাকিলে, জাদারিন আও না ফাসলা থাকিলে, হায়েল দেবাল ওগারা থাকিলে যায়। এখানে আহাদিসের মধ্যে তারুজ আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বুখারী তিরমিজিতে পড়িবেন, বাইতুল্লাহ পেশাব পাখানাত ইস্তিকবাল ইস্তিদবার দুটোটা মানা। পেশাব পাখানাত বাইতুল্লাহ ইস্তিকবালও মানা, ইস্তিদবারও মানা। সামনে বাইতুল্লাহর দিকে হওয়া, পেশাব পাখানা অথবা ফিরতে যাওয়া, দুটোটা মানা। এটা আবু আইয়ুব আনসারীর হাদিসের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের রাওয়ায়াতের মধ্যে আছে, যে সময় দেওয়াল হায়েল থাকে ইস্তিকবার জায়েজ, তো মানার জায়েজ। তারও দিল না, এ তারও দফা করি জমা বাইনের রাওয়ায়াত, রাওয়ায়াতের তদবিক কায়েম করার জন্য ইমাম বুখারী এই তর্জমাতুল বাব কায়েম করিল। বাবুন লা তুস্তাকবালুল কিবলাতু বিগায়াতিন আও বাউলিন ইল্লা ইনদাল বানা জাদারিন আও নাহবিহি। আর কোন সময় ইমাম বুখারী তর্জমাতুল বাবত উমুরে মুতাআদ্দিদা জিকির করে, একের অধিক জিনিস জিকির করে, কিন্তু হাদিস রাওয়ায়াত করে একটার ব্যাপারে জিকির করে। উমুরে মুতাআদ্দিদা তর্জমাতুল বাবত জিকির করে, কিন্তু রাওয়ায়াত পেশ করে কেবল একটা। এরকম কোন সময় করে। কোন সময় বুখারী বাবর মাতাহাত রাওয়ায়াতে মুতাখালাফা জিকির করে। কোন সময় মুতাখালাফা বুঝুন মুতাআরাদা, একটা আরেকটার বিপরীত। কোন সময় ইমাম বুখারী বাবর মাতাহাত রাওয়ায়াতে মুতাআরাদা, রাওয়ায়াতে মুখালাফা জিকির করে। ইশারা করে এই মশলা মুখতালিফি মশলা।
ইমাম বুখারী কোনো সময় বাবে রাওয়ায়াতে মুতাখালাফা জিকির কেন করে, ইশারা করে এই মশলা মুখতলিফি মশলা, এই মশলা কি আছে একতলাফা এই থেকে ইশারা করার জন্য রাওয়ায়াতে মুতাখালাফা জিকির করে। আর কোনো সময় ইমাম বুখারী তরজমাতুল বাব জিকির করে মুকাইয়দ হাদিস মুতলক, তরজমাতুল বাব মুকাইয়দ দিকে হাদিস মুতলক ইশারা করে দেয়। এ হাদিস যদিও মুতলক, এখানে কয়েদের লেহাজ আছে, তরজমাতুল বাব মুতলক, মুকাইয়দ হাদিস মুতলক। তরজমাতুল বাব মুকাইয়দ কেন জিকির করে ইশারা করতে আছে, যদি হাদিস মুতলক কিন্তু এখানে কয়েদের লেহাজ আছে, মানা হিসাবে মুকাইয়দ। তরজমাতুল বাব মুকাইয়দ হাদিস মুতলক ইশারা করে দেয়, এখানে হাদিস যদি মুতলক কিন্তু হাদিস কয়েদের কি থাকবে, লেহাজ থাকবে, মানা হিসাবে হাদিস মুকাইয়দ। মসলান কিতাবুল হাইদ আসে বাবু সফরাতে ওয়াল কুদরতে ফি গায়রি আইয়ামিল হায়েজ। তরজমাতুল বাব বানিল বাবু সফরাতে ওয়াল কুদরতে ফি গায়রি আইয়ামিল হায়েজ। কয় একটা বানাইল, সফরা মানে জর্দ রং, সফরা জর্দ রং, হাইদের জর্দ রং, কুদরত মেটিয়া রং, মাটির রং। বাবু সফরাতে ওয়াল কুদরতে কয়েক বাড়াইল তরজমা ফি গায়রি আইয়ামিল, আইয়ামা হায়েদের তারা অন্য সময়, এখানে ফি গায়রি আইয়ামিল হায়েদের কয়েক বাড়াইল। রাওয়ায়াত মুতলাক কুন্না লা নাউদ্দুল কুদরাতা ওয়া সফরাতা শাইয়ান, কুন্না লা নাউদ্দুল কুদরাতা ওয়া সফরাতা শাইয়ান। ইমাম বুখারী তরজমাতুল বাবে কয়েক বাড়াইল ফি গায়রি আইয়ামিল হায়েদ, ইশারা করি দিতে হায়েদের জমানার যদি জর্দ রং, মাটিয়া রং, এটা হায়েদ সুমার করা হবে না। কয়েক বাড়াই ইশারা করলে তো হাদিসুল মধ্যে কি মোরাদ, কয়েক লেহাজ আছে, তরজমাতুল বাব মুতলক হাদিস মুকাইয়দ, ইশারা করলে হাদিসুল মধ্যে কয়েকের লেহাজ আছে। কোনো সময় ইয়ার উল্টো হয়, তরজমাতুল বাব মুতলক হাদিস মুকাইয়দ, তরজমাতুল বাব মুতলক হাদিস মুকাইয়দ। ইমাম বুখারী তরজমাতুল বাব মুতলক দিকে ইশারা করে দেয়, হাদিসের যে কয়েদ আছে এটা কয়েদ এহতরাজি না, কয়েদ ইত্তেফাকি, কয়েদ মকসুদ না। জন্য তরজমাতুল বাব হইল মুতলক হাদিস মুকাইয়দ। তো তরজমাতুল বাব মুতলক জিকির করে ইশারা করে ইমাম বুখারী হাদিস যে মুকাইয়দ, এ কয়েদ এহতরাজি না, কয়েদ ইত্তেফাকি, কয়েদ মকসুদ না। কোনো সময় তরজমাতুল বাব খাস জিকির করে, তার মাথাতে হাদিস জিকির করে আম, ইশারা করে দেয় এখানে মানে উমুম মুতবর না। তরজমাতুল বাব খাস, হাদিস আম। তো তরজমাতুল বাব খাস কেন জিকির করে ইশারা করে দেয়, এই হাদিসের মানে উমুম মুতবর না, মুরাদ না। কোনো সময় তরজমার মধ্যে তরজমাতুল বাবে শর্ত জিকির করে, তরজমাতুল বাবে কি জিকির করে শর্ত, তার জবাব খোদ তরজমাতুল বাবে মজুদ থাকে। তরজমাতুল বাবে শর্ত জিকির করিল, এই শর্তের জবাব তরজমাতুল বাবে মজকুর থাকে। যেমন বাব নিদা ওয়াক্কালাস মুসলিম ও হারবিজান, বাব নিদা ওয়াক্কালাল মুসলিম ও হারবিজান ফি দারিল হরবে ও ফি দারিল ইসলামে। মুসলমানে কাফের হরবিকে ওকিল বানাইল, বাব নিদা ওয়াক্কালাল মুসলিম ও হারবিজান ফি দারিল হরবে ও ফি দারিল ইসলামে। মুসলমানে কাফের হরবিকে ওকিল বানাইল দারুল হরব বা দারুল ইসলামে। জাহাজা যথা কি আছে, জিকির আছে। তরজমাতুল বাবে শর্ত জিকির করিতে, আবার এই শর্তের জবাবও জিকির করিতে। যে ওয়াক্কাল আল মুসলিম হরবিজান ফি দারিল হরবে ও ফি দারিল ইসলামে, জাহাজা জবাব জিকির করে ফেলিল।
ইমাম বুখারী আর কোনো সময় তরজমাতুল বাবত শর্ত জিকির করে, জবাব কোনো সাহাবী অথবা তাবিনের কৌলুর দ্বারা জবাব জিকির করে। তরজমাতুল বাবে শর্ত জিকির করে, জুমলাই শর্তিয়া, তার জবাব কোনো সাহাবী অথবা তাবির কৌলুর দ্বারা জিকির করে। যেমন বাবুন ইদা আকরাদাহু ইলা আজালিন মুসাম্মান, বাবুন ইদা আকরাদাহু ইলা আজালিন মুসাম্মান, কেউরে করজ দিল একটা মুদ্দতে মুআয়্যানার জন্যে, 1 মাসের জন্য 2 মাসের জন্য মুদ্দত ঠিক করে করজ দিল। বাবুন ইদা আকরাদাহু ইলা আজালিন মুসাম্মান, তরজমাতুল বাবের শর্ত আছে। এটার জবাব আব্দুল্লাহ ইবনে ওমরের কওলুর দ্বারা জবাব জিকির করেছে। মুদ্দতে তাজিল জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে ওমরের তরজমাতুল বাবের শর্ত আছে, তার জবাব সাহাবা অথবা তাবিনের কওলুর দ্বারা জবাব কি করিল, জিকির করিল। এখানে তরজমাতুল বাবের শর্ত ইদা আকরাদাহু ইলা আজালিন মুসাম্মান, আব্দুল্লাহ ইবনে ওমরের কওলুর দ্বারা তার জবাব মালুম করিল, জবাব জিকির করিল। এইভাবে কোন সময় জিকির করে বাবুন, তরজমাতুল বাব নাই, হয়তো অনেক জায়গায় আসবে বাবুন জিকির করে তারপরে সাদা, আর কিন্তু লেখা নাই। অনেক জায়গায় আছে বাবুন, বহুত জায়গাতে আছে এটা বাব বেলা তর্জমা, তার মাথা তো হাদিস জিকির করে, কিন্তু কোনো তরজমাতুল বাব নাই। বাব আছে তারপরে সাদা, আর কিন্তু লেখা নেই তরজমাতুল বাব জিকির করে না। এটার মোতাদ্দদ তৌজি আছে, হয় একটা করে সব গলত বলবো, আসল তৌজি করবো, বাদকে জবাব দেয়। এটা রাবির তসররুফ। ইমাম বুখারী তরজমাতুল বাব জিকির করিয়েছেন, রাবি বাদ দিয়ে ফেলেছে, এই জন্য বাবুন হয়েছে, তারপরে সাদা কিছু নেই। আর কে কে জবাব দেয়, ইমাম বুখারী বাব জিকির করিয়েছে, তরজমাতুল বাব লেখার এরাদা ছিল, সাদা রাখি দিতে খালি লাগা, কিন্তু পরে আর সুযোগ পাই নাই ইমাম বুখারী তরজমাতুল বাব লেখার। বাবুন লিখিছে, তারপরে খালি রাখিছে। তরজমাতুল বাব লেখার এরাদা ছিল, কিন্তু সুযোগ করতে পারে নাই, মৌকা পাই নাই, এই জন্য তরজমাতুল বাব লেখা নাই। কেউ এরকমও বলিছে, কিন্তু এগুলো সব মরজু কৌল। আসল রাজ কৌল হইল আল্লামা কেরমানি, যিনি বুখারী শরীফের প্রথম সারা লিখেছেন। আল কওকাবুত তরারি, কি নাম? আল কওকাবুত তরারি, আল্লামা কেরমানি। হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানি কি সারা লিখেছেন? ফতহুল বারি। আল্লামা আইনি কি সারা লিখেছেন? উমরাতুল কারি। আল্লামা কুশতুলানি বুখারী সারা লিখেছেন। ইবনে রশাদ মালিকি সারা লিখেছেন। শেখ নুরুল হক দেহলভি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ছেলে শাহ নুরুল হক দেহলভি, উনি ফার্সি ভাষায় বুখারী শরীফের সারা লিখেছিলেন। ওই যুগে রাষ্ট্রীয় ভাষা ফার্সি দিল, মুসলমান শাসন আমল, এই জন্য আলমগীরির সমস্ত সিডি ফার্সি ভাষা। ওই যুগের যেগুলো দলিল বুঝো না, কোর্টে টেস্টে তুমি যে দলিল লেখে না, ওই যুগের দলিলও ছিল ফার্সি ভাষায়। তাইসিরুল কারি শরহে সহিহুল বুখারী, শেখ নুরুল হক দেহলভি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ছেলে, ফার্সি ভাষায়
বুখারী শরহ লিখেছেন তাইসিরুল কারি শরহে সহিহুল বুখারী। মাদ্রাসার কুতুবখানায় আমি একবার দেখেছিলাম, এটা এখন আছে কিনা আমি জানি না। ফার্সি ভাষা তাইসিরুল কারি শরহে সহিহুল বুখারী কে লিখেছেন? নুরুল হক দেহলভী হাসলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এভাবে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আরও আছে জমহুরের কয়েকজন নাম বলে যে আল্লামা কেরমানি, হাফিজ ইবনে হাজার আসকালানি, আল্লামা আইনি, আল্লামা কস্তলানি। এরশাদুস সারি বুখারী শরহের নাম। কস্তলানি শরহের কি নাম? এরশাদুস সারি। ইবনে রুশাইদ মালিকি, শেখ নুরুল হক দেহলভী কি নাম শরহ? তাইসিরুল কারি শরহে সহিহুল বুখারী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এদের রায় যেখানে বাবুন আর তর্জমা, বাব বেলা তর্জমা, এটা কাল ফসলে মিনাল বাবিস সাবেক। কাল ফসলে মিনাল বাবিস সাবেক, এটা কি অনেক আসবে বুখারী বাবুন কাল ফসলে মিনাল বাবিস সাবেক। यानी যেখানে বাবুন বেলা তর্জমা মিনওয়াজহিন বাবে সাবেকের সাথে সম্পর্ক, মিনওয়াজহিন বাবে লাহেকের সাথে সম্পর্ক, এটা বলে কাল ফসলে মিনাল বাবিস সাবেক। এটা হইল জমহুরের কৌল। বাব বেলা তর্জমা কাল ফসলে মিনাল বাবিস সাবেক। মিনওয়াজহিন বাবে সাবেকের সাথে সম্পর্ক আর মিনওয়াজহিন বাবে লাহেকের সাথে। মিনওয়াজহিন মা অর্থ বোঝনি, কিছু কিছু আগের বাবার সাথে আর কিছু কিছু পরের বাবার সাথে সম্পর্ক। যারা বলিছেন ইমাম বুখারী বাবুন লিখিতেন, টাকা খালি রাখিতেন, তরজমাতুল বাব লেখার সুযোগ হয় নাই। আমি আগে বলছি ইমাম বুখারী বুখারী শরীফ লেখার পরে খবরসর জীবনে বাঁচেছিলেন, সব 23 বছর বাঁচেছিলেন। 3 জন উস্তাদকে কিতাব দেখাছিলেন, আহমদ ইবনে হাম্বল, আলী ইবনে মদিনী, ইয়াহইয়া ইবনে মাঈন। এই 3 জন আবার ইমাম আবু ইউসুফ সাহেবের ছাত্র। 3 জন ইমাম আমাদের কাজী আবু ইউসুফ সাহেবের ছাত্র। এই 3 জনে যখন পছন্দ করেছেন ইমাম বুখারী বুখারী শরীফের এশার প্রসার তালিম আরম্ভ করেছেন। সরাসরি 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে বুখারী শরীফ পড়েছেন। 23 বছর জীবনে বাঁচে দিলেন। তারপরে বাপ, তার তর্জমা বাপ লেখার সময় হয় নাই। 23 বছর তো পড়াইলেন। এই জন্য একথা জবাব দেওয়া, বাপ লিখেছে তর্জমাতুল বাপ লেখার আর সময় হয় নাই। বাপ লেখার পরের সাথে সাথে ইমাম বুখারী ইন্তেকাল গেছেন, আর ক বছর বাঁচে দিলেন? 23 বছর। 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি বুখারী শরীফ পড়িলেন। তর্জমাতুল বাপ লেখা নাই কেন? এই জন্য জমহুরে ওলামা আল্লামা কেরমানি, ইবনে হাজার আসকালানি, আল্লামা আইনি, আল্লামা কস্তলানি, আল্লামা ইবনে রুশাইদ, শেখ নুরুল হক দেহলভী সবাই রাইল যেখানে বাব বেলা তর্জমা এটা হইল কাল ফসলে মিনাল বাবিস সাবেক। কোনো সময় ইমাম বুখারী বাব সাবেক বেশকাল ফায়দা এশকাল দূর করার জন্য বাপ বেলা তর্জমা জিকির করে, এটা কোনো কোনো সময়। এটা তো আমি সংক্ষিপ্তভাবে বুখারীর তরাজমা আবওয়াবের ব্যাপারে কিছু কথা বলিলাম।